আমরা কিন্তু বেশিরভাগ সময়ে আটা সিদ্ধ করে তারপরে রুটি তৈরি করি। আজকে আমি কাঁচা আটা এত মজাদার রুটি তৈরি করে দেখাবো যারা নতুন রাঁধুনি তাদের জন্য। আর কাঁচা রুটি কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। তো আর কথা নয়, প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো উপকরণগুলো নেড়েচেড়ে নিলাম। তারপর আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিব। আর আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিয়েছি, আবার একসাথে পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার গোলাটা কেমন হয়েছে, সেম এরকম হবে। তারপরে আমি রুটিটা তৈরি করে নিব। অল্প গোলা এইরকম ছোট করে নিয়ে নিব, আটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি গোল শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কি করে বানাচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পাবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। এখন আমি রুটিটাকে সুন্দর করে তৈরি করে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল শেপ করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই তো এরকম পাতলা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন পাতলাটা করতে হবে। এই যে এরকম পাতলা করতে হবে। আমি সবগুলো রুটি এভাবেই তৈরি করে নেব। আমরা কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু আমরা আটাটা সিদ্ধ করে খাই, কিন্তু কাঁচা আটার রুটি যে কত মজাদার। তো আর কথা নয়, দেখতেই পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়ে আমি প্যানটা হালকা গরম করে রুটিটা দিয়ে দিলাম। রুটিটাকে প্রায় 1 মিনিটের মতো হবে, তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে। এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আর এই রুটিটা গরম গরম পরিবেশন করবেন, খেতে এতটাই মজাদার আর সবাই অনেক বেশি প্রশংসা করবে। এখন আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। এই রুটিটা দিয়ে গরম ডাল, বোনা ডাল, ভাজি যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি মজাদার। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।